9 তারিখ আরাফার দিন, এই আরাফার দিনে আমরা অবশ্যই রোজা রাখব। কারণ আল্লাহর হাবিব বলেন, মান সামা আরাফা, যেই ব্যক্তি আরাফার দিনে রোজা রাখলো, আহতাসিবু আইয়ুকাফিরা সানাতাল্লাযী ক্বাবলা আও বা'দা, আমি আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এজন্যই আমরা আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করব, প্রত্যেকেই চেষ্টা করব যে আরাফার দিনে রোজা রাখার। জিলহজ মাস অত্যন্ত বরকতময় মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। বিশেষ করে জিলহজ মাসের প্রথম যেই 10 দিন অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে প্রথম 10 দিনের শপথ করেছেন। আল্লাহ বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, মানে এই 10 দিনের আল্লাহ পাক বিশেষভাবে শপথ করেছেন। এই 10 দিন এত ফজিলতপূর্ণ, জিলহজ মাসের 10 দিনের এক একটা রাত লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব রাখে। এজন্য জিলহজ মাসের প্রথম 9 দিন, এই 9 দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। জিলহজ মাসের 9 দিন আমরা যারা পারি তারা রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে আরাফার যেই দিনটি, 9 তারিখ আরাফার দিন, এই আরাফার দিনে আমরা অবশ্যই রোজা রাখব। কারণ আল্লাহর হাবিব বলেন, মান সামা আরাফা, যেই ব্যক্তি আরাফার দিনে রোজা রাখলো, আহতাসিবু আইয়ুকাফিরা সানাতাল্লাযী ক্বাবলা আও বা'দা, আমি আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এজন্যই আমরা আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করব, প্রত্যেকেই চেষ্টা করব যে আরাফার দিনে রোজা রাখার। এবং এই জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো তাকবীর। আইয়ামে তাশরিক, মানে তাশরিকের দিনগুলো, বিশেষ করে 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার উচ্চ আওয়াজে পুরুষ এবং নিম্ন আওয়াজে মহিলারা তাকবীর বলা এটা ওয়াজিব। যেমন নামাজের পরেই সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, পুরুষরা উচ্চ আওয়াজে, মহিলারা নিম্ন আওয়াজে এই তাকবীরটা পড়া ওয়াজিব। যদি কারো ছুটে যায়, মনে হওয়া মাত্রই আপনি সঙ্গে সঙ্গে এই তাকবীরটা পড়ে নেবেন। যদি এরকম হয় যে স্থান ত্যাগ করে ফেললেন, কথাবার্তা বললেন, তারপরে মনে হইল, তাহলে ওয়াজিব ছুটে যাওয়ার কারণে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়া, আল্লাহর কাছে মাপ চাওয়া।